হ্যালো এভরিওয়ান, চলুন আজকে ডিসকাস করে নিই আমরা আরেকটা নতুন টপিক নিয়ে। আজকে আমার টপিক হলো অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপি কেন প্রয়োজন বা অকুপেশনাল থেরাপি আমরা কেন করাবো? একটি বাচ্চা ধরুন ছোট থেকে বড় হচ্ছে, বা ধরুন কোনো একটা পেশেন্ট, স্ট্রোক পেশেন্ট বা কোনো বয়স্ক মানুষের কোনো রকম প্রবলেম হচ্ছে হাঁটতে চলতে বা খাবার তুলে খেতে, বা হয়তো চলাফেরা করতেও তার হয়তো প্রবলেম হতেই পারে এরকমটা বয়স্ক মানুষদের। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে অকুপেশনাল থেরাপি দিয়ে থাকি। বাচ্চাদের কথা যদি বলি, সব বাচ্চাদের তো আর অকুপেশনাল থেরাপি প্রয়োজন পড়ে না। যাদের অটিজম আছে বা ADHD আছে সেই সব বাচ্চাদেরকে আমরা অকুপেশনাল থেরাপি দিয়ে থাকি। কেন অকুপেশনাল থেরাপিটা দেব? ধরুন একটি বাচ্চা, সে ঠিকঠাক মতো হাঁটতে চলতে পারছে না বা খাবার তুলে খেতে পারছে না, রেগুলার বেসিসে যে কাজগুলো হয়, যেমন স্নান করা, জামা পরা, পড়াশোনা করা, এইরকম ধরনের কোনো কাজ সে একা একা করতে পারছে না, কারোর হেল্প লাগছে, মা বাবা হতে পারে বা অন্য কোনো মানুষের হেল্পের সাহায্যে সে করছে কাজটা। তো সেটা তো তার রেগুলার লাইফে তো হ্যাম্পার হচ্ছে, তাই না? তো তাকে আমরা অকুপেশনাল থেরাপিতে ভর্তি করাবো বা অকুপেশনাল থেরাপিটাকে দেব। অকুপেশনাল থেরাপির সাহায্যে সেই বাচ্চাটির এই যে সমস্যাগুলো সে লাইফে ফেস করছে সেগুলো তার সমাধান হয়ে যাবে। ধরুন তাকে বিভিন্ন রকম অকুপেশনাল থেরাপির সাথে আমরা যুক্ত করবো, যেমন ধরুন জাম্পিং, স্লাইড, সুইং, রিং জাম্প, এরকম আরও অনেক রকমের অ্যাক্টিভিটি আছে যার সাহায্যে আপনি আপনার বাচ্চাকে সেই সমস্ত প্রবলেম থেকে বের করে আনতে পারবেন। এতক্ষণ আমরা জানলাম একটা ছোট বাচ্চার এই প্রবলেম হলে আমরা কি করতে পারি। এবার চলুন জেনে নিই একটি বয়স্ক মানুষ, মানে ধরুন আপ টু 75 কি 60 আপ হয়ে গেছে কোনো মানুষের, সেই মানুষটি হয়তো ঠিকঠাক মতো হাঁটাচলা করতে পারছে না, বা সেই মানুষ ঠিকঠাক মতো হয়তো খাবার তুলে খেতে পারছে না, স্নানে তার প্রবলেম হচ্ছে, স্নান করতে মানে মগে করে জল তুলে যে মাথায় দেবে সেটা পারছে না, বা ধরুন একা একা জামা কাপড় পরতে পারছে না, এরকমটা হতেই পারে, কারণ বয়সকালে অনেক রকমের প্রবলেম দেখা দেয়। তো এই সমস্ত মানুষদের আমরা অকুপেশনাল থেরাপির মধ্যে আনবো। বা ধরুন কোনো মানুষের স্ট্রোক হয়েছে, স্ট্রোকের ফলে সে হয়তো ঠিকঠাক মতো দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না, এরকম ধরনের প্রবলেম হয়তো তারও হচ্ছে। তো তাদেরকেও এরকম অকুপেশনাল থেরাপির মাধ্যমে তাদেরকে আমরা ভালো একটা গুড লাইফস্টাইল আমরা দিতে পারি। তাদেরকে কি থেরাপি দেবো আমরা? তাদেরকে প্রথমে আমরা কোনো কিছু সাপোর্ট দিয়ে দাঁড়াতে চেষ্টা করবো, দাঁড়াতে শেখাবো তাদেরকে। বা যদি কোনো মানুষ ধরুন বসতে পারছে না, স্ট্রোক পেশেন্টের সাধারণত অনেক সময় হয় যে তারা বসতে পারছে না বা দাঁড়াতে পারছে না, তো তাদেরকে আগে এইগুলো আমরা ইমপ্রুভ করব। দেন আমরা তাকে ফাইন মোটর স্কিল, মানে 3 ফিঙ্গার হোল্ডিং, চামচটা যেমন চামচ বা ধরুন পেন্সিল, আমরা বাচ্চাদের ক্ষেত্রে পেন্সিলটা অ্যাড করতে পারি, বড় মানুষদের ক্ষেত্রে পেন্সিল প্লাস চামচ দুটোই অ্যাড করতে পারি, কোনো প্রবলেম নেই। তো চামচে করে কোনো খাবার তুলে খাওয়া, বা কোনো জিনিস 3 ফিঙ্গার 3টে আঙুল দিয়ে হয়তো ধরতে হচ্ছে সেরকম জিনিস, বা ধরুন জামা কাপড় পরতে সে পারছে না, হাত কাঁপছে তার, তো এইগুলো আমরা ইমপ্রুভ করতে থাকবো। আরও আমরা গ্রস মোটর স্কিলের উপরেও কাজ করব, যেমন 5 ফিঙ্গার হোল্ডিং। গ্রস মোটর স্কিল মানে 5 ফিঙ্গার হোল্ডিং এর মধ্যে আসছে, মানে 5টা আঙুলের মধ্যে দিয়ে বা 5টা আঙুলের সাহায্যে কোনো কিছু ধরাকে বোঝাচ্ছে। সেটা বই, খাতা, জলের বোতল, এরকম হতে পারে। জামা পরাটাও আমরা অ্যাড করতে পারি তাতে। বা ধরুন বাসে ট্রামে যারা যাতায়াত করছে, তো সেখানেও তো একটা গ্রিপিং এর একটা ব্যাপার আছে, তো 5 ফিঙ্গার দিয়ে তো সেটা ধরতে হবে বা হোল্ড করতে হবে। এবার ADHD বাচ্চাদের নিয়ে কিছু বলে নিই। অটিজমটাও এর মধ্যে ইনক্লুডেড। ADHD বাচ্চা মানে ধরুন তার খুব সেন্সারি প্রবলেম আছে, বা ধরুন খুব লাফালাফি করছে, বা হ্যান্ড ফ্ল্যাপ করছে, বা ধরুন এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছে না, এরকম ধরনের প্রবলেম ADHD বাচ্চাদের হতে থাকে। অটিজম বাচ্চাদের কি কি প্রবলেম হয়? সেম, তারা স্টিফনেস কাজ করে, মানে কোনো জায়গাতে তাদেরকে নিয়ে আসতে চাইছেন, সে আসতে চাইছে না, এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে, বা আপনি হাত ধরে তাকে নিয়ে আসতে চাইছেন, সেও আসতে চাইছে না। তো এরকম যদি বাচ্চাদের মধ্যে থাকে, তো তাদের আমরা ট্রাম্পোলিন জাম্প করাই। ট্রাম্পোলিন জাম্প চলে, রিং জাম্প চলে, হার্ডের জাম্পও চলে। এবার ADHD বাচ্চাদের ক্ষেত্রে আসে। ADHD বাচ্চা বা সেন্সারি যদি কোনো প্রবলেম থাকে, তো সেন্সারি কিছু আমাদের টুলস থাকে, তো সেইগুলোর মাধ্যমে আমরা ওটিতে কাজ করে থাকি, মানে অকুপেশনাল থেরাপির কথা বলছি, কাজ করে থাকি, প্লাস তাদের জাম্পেরও চলে। এবার যাদের অতিরিক্ত বা খুব বেশি সেন্সারি ইস্যু থেকে থাকে, তো তাদের আমরা সুইং দিই, স্লাইড চড়াই, আরও কিছু কিছু আমাদের টুলস আছে, তার মধ্যে যেমন আছে জিম বল আছে, জিম বল প্রেস করাই আমরা, বা
বড় আমাদের ওটা মার্কেটে পাওয়াও যায় এই সমস্ত টুলসগুলো। স্পাইক বল আছে, আমরা তাদেরকে ফুল বডি এক্সারসাইজ করে, আমি বাচ্চাদের ক্ষেত্রে বলছি, ফুল বডি এক্সারসাইজ করে, এক্সারসাইজের মাধ্যমে আমরা তাদের এই সেন্সারি প্রবলেমটাকে কাটিয়ে দিই বা কাটানো যায় এর মাধ্যমে। স্পাইক বল যেটা আছে সেটা আমরা ফুল বডিতে প্রেস করি বা তাকে তার মধ্যে বসিয়ে বাউন্সও করানো হয়, এর ফলে তার সেন্সারি প্রবলেমটাও চলে যায়, প্লাস তার যে সিটিংয়ের ব্যাপারটা আছে বা এক জায়গায় বসে থাকার ব্যাপারটা আছে সেটাও আসে, প্লাস আমরা এটাও অ্যাড করি তাকে ফ্রি সিটিং দিই, ফ্রি স্ট্যান্ডিং দিই, মানে কোনো কিছু করবে না, সে হাত পা কিচ্ছু মুভ করবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, এর মাধ্যমে তার টাইমিংটা বাড়বে, একটা স্থির ভাব আসবে তার মধ্যে। এই হলো পুরো ব্যাপার। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব হেল্পফুল হবে, এই ভিডিওটি আপনাদের খুব হেল্প করবে। এই ভিডিওটি পুরোটা দেখবেন, দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখার পর আপনারা জানাবেন কার কি হেল্প হয়েছে, কমেন্ট করবেন। যদি মনে হয় যে না এতেও আমাদের প্রবলেম সলভ হচ্ছে না বা আমরা প্রবলেম সলভ করতে পারছি না, তো আমাদের থেরাপি সেন্টার আয়ুষ স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিকে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে যথাসাধ্যভাবে হেল্প করব। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।